হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া শুরু হয়। যেই দিন ভোরবেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়েছিল। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজারা বোবা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেই দিন গণকদের সব জ্ঞান লোপ হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্য হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন তো পেরেশান ও উদ্বিগ্ন হয়েছ? তখন শয়তান বলে, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিসসালাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাইকে খোঁজখবর নাও যে দেখো কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে তারা বলল, কিছুই তো দেখতে পেলাম না। তখন বড় শয়তান বা শয়তানদের নেতা বলল, এ বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের কাজ। এরপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো। ইবলিস দেখতে পেল যে ফেরেশতারা কাবাগরের চারদিক ঘিরে রেখেছেন। ইবলিস সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, ফিরে যা ওরে অভিশপ্ত। ইবলিস তখন বলল, হে জিব্রাইল ফেরেশতা, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছিল? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান তখন বলল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না। সে তথা ইবলিস শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস তখন বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই বরকত রহমত প্রকাশ পেতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনি দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা সবাই শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বলল, হে হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটা ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে যে দুর্বল বাহনে চলতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী সঙ্গীরা আশ্চর্য হয়ে বলতে লাগলো, ও হালিমা, এটা কি সেই দুর্বল সোয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলোর দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয়, তোমরা তোমাদের পশুগুলো ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ে। কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মধ্য ও বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষণ করলাম। হযরত হালিমা আরো বর্ণনা করেন, তিনি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা রাদিয়াল্লাহু আরো বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেই দিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলির সংকেতে চাঁদকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকে আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার গৃহে থাকার কালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করেছেন, অপরটি তা দুধ বারের জন্য রেখে দিতেন। নেইবুদের এমন চরণ দৃষ্টান্ত পৃথিবীতে খুব বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বর্ধনশীল, দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেওয়ালে ধরে হাঁটতে লাগলেন।
লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস, তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হলেন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজেদার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনিই উম্মতে মুহাম্মদী শাফায়াতের কান্ডারি, সারওয়ারে কায়নাত, দু জাহানের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতি শৈশব কাল থেকে একান্তভাবে পাকসাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখে দিয়ে থাকে। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না, নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো প্রস্রাব পায়খানা করতেন না, সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলা সৃষ্টি নূরের তৈরির মানুষ, সুতরাং সর্বস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলার অভিপ্রেত নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।